ঠিক আছে, আমরা সমবিভব তল এখান থেকে শেষ করলাম। আমি তোমাদেরকে এই পর্যন্তই দিয়েছি, আর তেমন তেমন কিছু দিই নাই। ঠিক আছে, আমরা একটু নেক্সট পরবর্তী অংশে যাই। এবার যেটা আছে সেটা হচ্ছে ধারক। ধারক এখান থেকে থিওরি কি এবং কি টাইপের প্রশ্ন হয় সেটা আমি দেখাই দিচ্ছি। ধারক, তাহলে ধারকের ক্ষেত্রে আমরা জানি কি, ধারকের ক্ষেত্রে আমাদের কি প্রশ্ন আছে? ধারক, ধারক হচ্ছে যে হচ্ছে চার্জকে শক্তি রূপে ধারণ করে রাখে। চার্জকে শক্তি রূপে ধরে রাখা কৌশল। চার্জকে শক্তি রূপে ধরে রাখার যে একটা কৌশল, সেটা হচ্ছে ধারক। তো এই ধারক হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। তাহলে আমি সমান্তরাল পাত নিই, এই যে এটা। বাঁকা হয়ে গেল, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। সমান্তরাল পাত ধারক আর একটা হচ্ছে গোলীয় ধারক। এই গোলীয় ধারক, ঠিক আছে। তো সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে কি আছে? একটা আছে এই সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আমাদের ধারকত্ব কত সেটা বের করতে হয়, আর এগুলো দেখতে কেমন, এগুলার এখানে প্যারামিটার গুলো বুঝতে হয়। তো সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আহ, এই যে দুই পাতের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এই যে এর মধ্যে একটা বিভব পার্থক্য বজায় রাখতে হয়, ভি, বিভব পার্থক্য। এবং দুই পাতের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকে হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয়। এবং প্রত্যেকটা পাথে হচ্ছে এ থাকে, এখানে এ থাকে। আর গোলীয় ধারকের ক্ষেত্রে কি হয়? গোলীয় ধারকের ক্ষেত্রে থাকে হচ্ছে শুধুমাত্র আর থাকে, অর্থাৎ এখান থেকে এদের ব্যাসার্ধটা থাকে আর। এবার হচ্ছে কোশ্চেন, এবার আমরা এতক্ষণ ধরে হচ্ছে দেখছি, এবার হচ্ছে কোশ্চেনটা হচ্ছে যে চার্জকে যে জমা রাখি, চার্জকে শক্তি রূপে ধরে রাখা, চার্জকে শক্তি রূপে, তাহলে চার্জকে কিভাবে শক্তি রূপে ধরে রাখবো? দেখো, যদি এটা কি বিভব পার্থক্য মানে ভোল্টেজ, তার মানে কি এই সাইডে যদি আমরা পজিটিভ দিই, এইগুলোতে আমরা যদি পজিটিভ নিই, তাহলে এই পয়েন্ট গুলোতে আমাদের নেগেটিভ নিতে হবে। তাহলে দেখো, নেগেটিভ পজিটিভ কি এখন কি হলো, একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো। যদি একটা নেগেটিভ এবং একটা পজিটিভ থাকে, তার মানে কি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা নেগেটিভ আছে একটা চার্জ, এটা পজিটিভ চার্জ, এখন কি পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে? এটা নেগেটিভ, এই পাতে হচ্ছে নেগেটিভ রাখলাম, সব নেগেটিভ, আর এইটাতে আমরা পজিটিভ রাখলাম। তাহলে দেখো নেগেটিভ এবং পজিটিভ আছে, তার মানে কি পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো। এটাকে হচ্ছে, এটা হচ্ছে তোমার বিভব। ওকে, আর এ আছে, এদের মধ্যবর্তী পার্থক্য আছে, এই যে এদের যে দুটো তারের মধ্যে ডিস্টেন্স যেটা, সেটা হচ্ছে ডি আছে। আর এ মানে কি? এ মানে হচ্ছে তোমার পাই আর স্কয়ার। আর এটা হচ্ছে গোলীয় ধারক। তাহলে গোলীয় ধারকের ক্ষেত্রে কি হয়? গোলীয় ধারকের ক্ষেত্রে আমরা পজিটিভ নেগেটিভ বা চার্জকে আমরা জমা রাখি। আচ্ছা, ধারকের যে ধর্মটা, ধারকের যে ধর্মটা সেটাকে বলা হচ্ছে ধারকত্ব। আমি প্রশ্ন দেখাই দিব কেমন টাইপের প্রশ্ন আসবে। ধারকত্ব, ধারকত্ব জিনিসটা কি এটা একটু আমাদের বুঝতে হবে। ধারকত্বকে আমরা বলি যে ধর্ম, আসলে একটা ধর্ম না। ধর্মটা কি, মানে এটা আসলে তাহলে কি? এটা ধারকত্ব হচ্ছে, দেখো এটা সি দ্বারা প্রকাশ করা হয়। সি সমান সমান লেখা যায় কিউ ডিভাইড বাই ভি। মানে এটা হচ্ছে, ধারকত্ব হচ্ছে এক প্রকার ক্ষমতা। কার ক্ষমতা? দেখো, যদি তোমার দুই পাতে, এই দুই পাতের বিভব পার্থক্য ভোল্টেজ ভি যদি এক হয়, এক হয় বা এক হতে, এক হয় বা এক হতে যে পরিমাণ, যে পরিমাণ চার্জ সঞ্চিত করতে হয়, মানে সঞ্চয় করতে হয়, তাকে ওই ধারকের ধারকত্ব বলে। ওকে, এবার একটু আমাকে বলো যে কে কে বিষয়টা বুঝতে পারছো? সবাই কি বুঝছো ধারকত্ব জিনিসটা কি? যে পরিমাণ চার্জ সঞ্চিত করতে হয় এটাকে ধারকত্ব। দেখো তো এবার একটু বুঝছো কিনা একটু।
ওকে, তাহলে দেখো তার মানে কি, তার মানে হচ্ছে ধারকত্ব হচ্ছে চার্জ ধারণ ক্ষমতা। তাহলে আজকে থেকে আমরা শিখবো ধারকত্ব কি, একটা ধারকের চার্জ ধারণ ক্ষমতা। সেটা কির উপরে ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে ভোল্টেজের উপরে, মানে এক বিভব পার্থক্য বজায় রাখার জন্য যে পরিমাণ চার্জের প্রয়োজন হয়। কি রে, তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না কেন? আচ্ছা, তাহলে গোলীয় ধারকের ক্ষেত্রে কি আসবে? তাহলে গোলীয় ধারকের চার্জ ধারণ ক্ষমতা সি কস টু, ওটাও কি কিউ বাই ভি। আর গোলীয় ধারকের ক্ষেত্রে সি কস টু আসে কত, সি কস টু 4 পাই এপসিলন নট আর, মানে গোলীয় ধারকের সম্পূর্ণটা আর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে। আর যদি সমান্তরাল ধারকের কথা চিন্তা করি, তার মানে এর ধারকত্ব হচ্ছে কত, এর ধারকত্ব হচ্ছে এপসিলন নট এ ডিভাইড বাই ডি। কারণ কি এই যে দুই পাতে কতটুকু চার্জ ধরে রাখতেছে। আর গোলীয় ধারকের ক্ষেত্রে ধারকত্ব হচ্ছে সি কস টু কত, 4 পাই এপসিলন নট আর। এবার আমাদের আসল কোশ্চেন, দেখো এটা কি সবার ক্লিয়ার হয়েছে? ধারক এবং ধারকত্ব বিষয়টা কি সবার ক্লিয়ার হয়েছে? ধারক, ধারকত্ব, সমান্তরাল পাত ধারক এবং গোলীয় ধারক সবকিছু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি কোথাও কোনো কোশ্চেন থাকে তাহলে বলো। আচ্ছা, এবার আমরা একটু ভিতরের দিকে যাব। এই যে আমরা চার্জকে শক্তি রূপে সঞ্চয় করে রাখছিলাম, এই যে শক্তি দেখা যাচ্ছে চার্জকে শক্তি রূপে সঞ্চয়, এই আবার এই সঞ্চিত শক্তির পরিমাণ আছে, মানে সঞ্চিত শক্তির পরিমাণটা আমরা পরে যাচ্ছি। তাহলে আমরা একটু দেখব যে এখান থেকে কেমন টাইপের প্রশ্ন থাকে। এক নাম্বার বলে, এক নাম্বার হচ্ছে তোমার এখানে বের করতে বলে ধারকত্ব কত, ধারকত্ব কত, বিভব পার্থক্য কত এবং চার্জ কত। তার মানে কি যে কোনো দুটা দেওয়া থাকবে, একটা বের করতে হবে, রাইট? তবে ধারকত্বের ক্ষেত্রে আরো বিষয় আছে, 2 নম্বরে জিনিসটা আসে সেটা হচ্ছে যদি সমান্তরাল পাত ধারক আসে তাহলে সি কস টু এপসিলন নট এ ডিভাইড বাই ডি এবং সি কস টু কত, 4 পাই এপসিলন নট আর। তার মানে কি ধারকত্ব যদি বের করতে বলে তাহলে তোমাকে 1 নাম্বার দেওয়া থাকা লাগবে, এ দিতে পারে অথবা আর দেওয়া থাকতে পারে, ঠিক আছে, এবং ডি দেওয়া থাকতে পারে, ঠিক আছে। আর কি থাকবে? আর এটার ক্ষেত্রে শুধুমাত্র এই গোলীয় ধারকের ক্ষেত্রে শুধুমাত্র আর দেওয়া থাকবে। তাহলে বের করা যাবে না ধারকত্ব কত। ধারকত্ব বের করতে বলে বিভব বের করতে পারবা, বিভব ধারকত্ব দুটোই দেওয়া থাকলে এখান থেকে সঞ্চিত মানে চার্জও দেওয়া থাকবে, মানে সঞ্চিত চার্জের পরিমাণটা কত বের করা যাবে না। তাহলে তোমাকে 3 নাম্বার এখানে এই যে চার্জ কত, বা এটাকে বলেছে সঞ্চিত চার্জ, সঞ্চিত চার্জ কত। ওকে। আচ্ছা, এইবার একটা বিষয় আছে, 3 নাম্বারে এসে তোমাকে কোশ্চেন গুলো একটু ঘুরায়। কেমন ঘুরায় এই জায়গাগুলো আমরা একটু দেখবো। 3 নাম্বারে এসে বলে যে তোমার যদি ক্ষেত্রফল, যদি ব্যাসার্ধ, ওকে, ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি, দ্বিগুণ বা এন গুণ করি, ব্যাসার্ধ যদি দ্বিগুণ বা এন গুণ করি, তাহলে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে পাত ধারকে ধারকত্ব কত গুণ হবে, কত হবে, এটা বের করা যাবে না? তো এই ক্ষেত্রে আমাদের কোন কন্ডিশন যেতে হবে বলতো? আমরা জানি সি সমানুপাতিক অফ এ, সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে, অর্থাৎ সি সমানুপাতিক অফ পাই আর স্কয়ার, অর্থাৎ সি ওয়ান সমানুপাতিক অফ আর ওয়ান এর হোল স্কয়ার, সি টু সমানুপাতিক অফ আর টু এর হোল স্কয়ার। বিষয়টা বুঝতে পারছো? এখন যদি বলে ধারকত্ব যদি দ্বিগুণ করা হয় বা এন গুণ করা হয় তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত হবে বের করা যাবে? তো দ্বিগুণ করলে ধারকত্ব কত হবে বলো? যদি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব যদি দ্বিগুণ করি তাহলে ধারকত্ব কত হবে?
এই কি হয়েছে, তোমরা মানে লিভ নিচ্ছ কেন? ক্লাস কি বোরিং হয়ে গেছে নাকি? একজন একজন করে করে লিভ নিচ্ছে যে। আচ্ছা, যদি কারো ক্লাস না করতে ভালো লাগে তাহলে সেটা বলে দিবা, চলে যাবে, সমস্যা নেই। কারণ এখন ক্লাসের প্রতি কোনো ধরনের মানে বাধ্যবাধকতা নেই। যদি কারো ক্লাস না করতে মন চায় তাহলে চলে যাবে, কারণ একটা সিম্পল বিষয়, এখন সবাই ক্লাস করতে মন চাবে না, স্বাভাবিক। অনেক দিন ধরে ক্লাস করছে, ক্লাস করে করে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন তুমি তাকে যদি মনে করো এখন মানে কি খাওয়াবা, তুমি কি খাওয়াতে চাও? মানুষ যদি মাংস খাওয়াইতে খাইতে 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 একসময় কি মাংসের প্রতি অভক্তি চলে আসে, অনীহা চলে আসে। এখন তোমাকে যদি যত ভালো ক্লাস দিই না কেন, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, ভালো লাগবে না। কারণ ক্লাস করতে করতে তোমরা এখন বোরিং, কিছুই খুঁজে পাচ্ছ না, কি করবা? এখন মানুষ ফ্রি ক্লাসও দেখবা যে ফ্রি ক্লাস ঘুরে বেড়াচ্ছে, দেয় না। ওকে, তাহলে কি 4 গুণ হবে বা এন স্কয়ার গুণ হবে, তাই না? এন স্কয়ার গুণ হবে। এখন আর ক্লাস করতে ভালো লাগে না। যারা অনেকদিন ধরে ক্লাস করছে তারা কিছু সময় রেস্ট নিতে পারে, শুধুমাত্র নিজেদের ওই ইগুলো করবা। যদি মনে করো যে এই ক্লাসটার প্রয়োজন আছে তাহলে সেটা করবা, নাহলে করবা না। তার মানে কি, যে C2 ইকুয়ালস টু হবে হচ্ছে এন স্কয়ার গুণ C1। নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি, কত নতুন দেখাবো আর? এই জিনিসগুলো পড়াইতে পড়াইতে বুড়ো হয়ে যাচ্ছি। মানে তোমাদেরকে, এখন যদি এইচএসসি 2021-এর কেউ থাকে তাহলে সেটা ভিন্ন কথা, তাকে অন্যভাবে করা যায়। ওকে, এনিওয়ে হয়েছে। তার মানে কি, যদি ব্যাসার্ধ দ্বিগুণ বা 3 গুণ করি, আর যদি এদের মধ্যবর্তী ডি এর মানটা পরিবর্তন করি, ডি পরিবর্তন, ডি পরিবর্তন করলে একরকম মান আসবে। এই জন্য দেখো, আমি অনেকগুলো প্রশ্ন বা অনেক কিছু দেখাই না, শুধুমাত্র থিওরি গুলোই ঠিকঠাক মতো বুঝে টাইপ কোন কোন টাইপের আসতে পারে সেগুলো দেখাই দিচ্ছি। ডি পরিবর্তন যদি হয় সেক্ষেত্রে ধারকত্ব কত হবে? তাহলে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? ব্যস্তানুপাতিক অফ 1/d। আবার দেখো, এখানে মাঝে মাঝে যদি বলে যে গোলীয় ধারকের ক্ষেত্রে যদি হয়, গোলীয় ধারকে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি, গোলীয় ধারকে ব্যাসার্ধ দ্বিগুণ, গোলীয় ধারকে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে কি হবে? গোলীয় ধারকের ক্ষেত্রে ব্যাসার্ধ দ্বিগুণ করলে তাহলে কত হবে? C2 সমান সমান 2C1। তার মানে কি, ধারকত্ব দ্বিগুণ হবে, কিন্তু সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ব্যাসার্ধ দ্বিগুণ করলে ধারকত্ব 4 গুণ হবে, আর n গুণ করলে n² গুণ। ঠিক আছে, ওকে। আশা করি এগুলো বুঝো, এখানে কোনো কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে বলে দিবা। ক্লাসটা যেন ঠিকঠাক মতো বুঝে যেতে পারো, সেটাই। এরপর আছে সে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি, এটা নিয়ে একটু প্রশ্ন আছে, যে সঞ্চিত শক্তির পরিমাণ কত? তো এটা কত? আমরা জানি যে ইউ সমান সমান হচ্ছে হাফ CV²। এটা নিয়ে আমরা কোনো এক্সপ্লেনেশনে যাব না আর। ই সমান সমান হাফ CV, সি হচ্ছে ধারকত্ব আর ভি হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে? তো এখান থেকে প্রশ্নটা কিরকম আসে? প্রশ্ন হচ্ছে, যদি তোমার আর এর মান পরিবর্তন করা হয়, আর প্রাইম ইকুয়ালস টু 2R করা হয়, তাহলে ইউ ব্যাসার্ধ দ্বিগুণ করি, তাহলে সঞ্চিত শক্তি কত গুণ হবে? কত গুণ হবে বলো তো? ব্যাসার্ধ দ্বিগুণ করলে সঞ্চিত শক্তি কত গুণ হবে? তারপরে যদি তোমার ডি এর মান দ্বিগুণ করি, ডি প্রাইম ইকুয়ালস টু 2D, সেক্ষেত্রে সঞ্চিত শক্তি কেমন হবে? তুই নিয়ে যা, সমস্যা নেই। কি অ্যান্সার গুলো আছে? ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে সি এর মান, ব্যাসার্ধ দ্বিগুণ করলে সি এর মানটা হবে 4 গুণ, সি প্রাইম ইকুয়ালস হবে 4C। তার মানে কি, তোমার সঞ্চিত শক্তি ইউ প্রাইম এর মানটা হবে কি, 4U। আচ্ছা, আর ব্যাসার্ধ, এখানে ব্যাস যদি মানে ডি এর মান যদি দ্বিগুণ করি তাহলে এক্ষেত্রে কত আসবে? ডি এর মান যদি দ্বিগুণ করি তাহলে সি প্রাইম এর মানটা হবে কত, 1/2 অফ সি। তার মানে কি, ইউ এর মানটা কত আসবে? তাহলে সেক্ষেত্রে ইউ প্রাইম এর মানটা আসবে কত, 1/2 অফ ইউ, তাহলে অর্ধেক হয়ে যাবে। তো অ্যান্সার গুলো দিচ্ছ না কেন, কি সমস্যা? হাইট।
ওকে, দেখো তোমাদের এখানে আর কোনো প্রশ্ন বাকি আছে কিনা। এবার আচ্ছা আমাদের আছে ধারকের সংযোগ। তো সংযোগের ক্ষেত্রে আমি আর এই সংযোগ দেখাবো না। একটা হচ্ছে সমান্তরাল সংযোগ, আর একটা হচ্ছে কি শ্রেণী সংযোগ। তো সমান্তরাল সংযোগ কি, সিপি ইকুয়ালস টু লেখা যায় এই রোধের বিপরীত C1 প্লাস C2 প্লাস ডট ডট ডট, আর হচ্ছে 1/CS ইকুয়ালস টু লেখা যায় 1/C1 প্লাস 1/C2 প্লাস ডট ডট ডট। এগুলো জানো সবাই? এগুলো কি জানো সবাই? ভেরি গুড। জানো না এমন কেউ নাই তো? তোমরা তো বাচ্চা কাচ্চা না, তাই কি? তো একটা বিষয় কি, আমি আহ, অনেক কিছু আর কি একবার, আমি হচ্ছে 2021 ব্যাচ পড়াচ্ছিলাম। 2021, 2021 এটা ব্যাচ পড়াচ্ছিলাম। তো এই ব্যাচকে পড়ানোর সময় আমি এই এই যে এই চ্যাপ্টারটা আমি হচ্ছে 4টা ক্লাসে শেষ করছিলাম, মানে হচ্ছে 2 ঘন্টায়, 2 ঘন্টায় শেষ করছিলাম। শুধুমাত্র থিওরি পড়ায় কয়েকটা সৃজনশীল সলভ করে দিছি। তো পরে এটা নিয়ে আমাকে গালি দিছিল। এই যে বলছে, ওই বেটা তুই এগুলা পারো না, তুই পড়াইতে এসো কেন? ঠিক আছে, তো আমি আসলে চিন্তা করছিলাম যে আসলে কি আমি পারি না নাকি বুঝাইতে পারি না। কারণ এখন দেখো যে এই জিনিসটা যদি আমি থিওরি বুঝাই যদি সলভ করে দিই, তাহলে আর কি এখানে আর কিছু বাকি থাকে? এখানে এখনো বাকি আছে, অনেক কিছু বাকি আছে, ওইগুলো তো আমাদের দরকার নেই এখন আলটিমেটলি। কি কি আছে? 1 নাম্বার আছে হচ্ছে তোমার তড়িৎ দ্বিমেরু ভ্রামক। না, কিছু জিনিস তো বাকি থাকবে, সেগুলো তো পরে পড়া যায়। ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে, ভ্রামকটা পড়াই নেই। তারপর হচ্ছে মনে করো এই ভ্রামক নিয়ে আরো কয়েকটা রাশিমালা আছে, সেগুলো পড়াই নেই। সর্বশেষ আছে হচ্ছে কয়েকটা লেখা। তাহলে ওরা হচ্ছে এইচএসসি তখন হচ্ছে কেবল ফার্স্ট ইয়ারে উঠছে। তো ফার্স্ট ইয়ারে ওঠার কারণেই সমস্যা হয়েছে, মানে সেকেন্ড ইয়ারে উঠছে, সেকেন্ড ইয়ারে ওঠার পরে দেখছি আমি একটা অধ্যায় মাত্র 2 ঘন্টা শেষ করে দিছি। ওরা আর কি এটা নেগেটিভলি নিছে, যে মনে হয় ভাই অনেক কিছু পড়ায় নাই। আসলে এখানে আর অনেক কিছু না পড়ানোর কি আছে এখানে বলো তো? তোমার দৃষ্টিকোণ থেকে এখানে এমন কি আছে যেগুলো মানে এখন আমি পড়াই নাই এমন কোন জায়গা? মানে আমি থিওরিতে বুঝাই দিছি, এখন কি আছে? প্র্যাকটিস, অনুশীলন নাকি? শুধুমাত্র অনুশীলন গুলো আমি বাদ রাখছি। তোমাদেরকে এখান থেকে যে কয়টা আমি লেকচার দিছি ভালো মতো খেয়াল করে দেখো তো, যে আমি তো সব জিনিসগুলাই বুঝাই দিছি। বাকি আছে কি? লাইক জাস্ট অনুশীলনটা বাকি আছে নাকি? নাকি তোমাদের ওদের মতো কোনো একটা ইয়ে আছে যে দূর ভাই 2 ঘন্টা বসে কি পড়াইলেন? 2 ঘন্টা তো হয় নাই, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। ওকে, দেখো আরেকটা জিনিস বাকি আছে। অনেক কিছু বাকি থাকলে তো অনেক কিছুই থাকে। একটা জিনিস আছে যে আহ একটা আছে যে তোমার মনে করো যে ফোঁটা আছে না, ফোঁটা, ফোঁটার ক্ষেত্রে আবার কিন্তু আছে ফোঁটা। ফোঁটা, ফোঁটা দিয়ে কিছু জিনিস আছে। মনে করো যে ছোট্ট একটা ফোঁটা আছে, এরকম একটা ফোঁটা, এই একটা ফোঁটা, এই একটা ফোঁটা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা ফোঁটা আছে। এই 8টা ফোঁটা মিলে বড় একটা ফোঁটা হলো, এই বড় একটা ফোঁটা হলো। এখন প্রত্যেকটা ছোট যে ফোঁটা আছে, প্রত্যেকটা ছোট ফোঁটার Q1 পরিমাণ চার্জ আছে, চার্জ হচ্ছে Q1। এবং প্রত্যেকটা ফোঁটার C1 আছে, মানে এটাকে বলা হচ্ছে ধারকত্ব। ধারকত্ব হচ্ছে C1। এবং প্রত্যেকটা ফোঁটার আহ এবং বিভব আছে V1, বিভব আছে, বিভব, ছোট ফোঁটাগুলো, ঠিক আছে। আর এর যে ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ প্রত্যেকটা ছোট ফোঁটার ব্যাসার্ধ আছে আর। আর এই যে বড় ফোঁটা, বড় ফোঁটা আছে ক্যাপিটাল আর। ওকে, এখন যদি তোমাকে বলি যে ক্যাপিটাল আর আর স্মল আর এর ভিতরে সম্পর্কটা কি, বের করতে পারবা? তাহলে এখানে কয়টা, 8টা ফোঁটা আছে। তার মানে 8 × 4/3 পাই স্মল আর কিউব ইকুয়ালস টু কত আসবে? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এটা লেখা যায় না? কারণ কি দুইটার ক্ষেত্রে যদি ফোঁটা অনেক ছোট ছোট ফোঁটা যদি বড় ফোঁটায় পরিণত হয়, তার মানে কি এটার আয়তনটা সেম থাকে। তাহলে এখানে কি
ক্যাপ স্মল আর। এখন তোমাকে যদি এখানে বলি তাহলে এখানে কিউ চার্জ কত এখানে বলতে পারো? এখানে তাহলে চার্জটা কত? ছোট ফোটার চার্জ যদি Q1 হয়, বড় ফোটার চার্জ যদি কিউ ক্যাপিটাল কিউ হয়, তাহলে বলো তো ক্যাপিটাল কিউ সমান সমান কত হবে? 8Q1, তাই না? কারণ কি চার্জের মানটা কি, চার্জ একটা জায়গায় দিলে কি সেমই থাকে। আটটা চার্জ মিলে বা Q1 মনে করো একটা ইলেকট্রন আছে, তার মানে কি প্রত্যেকটা ফোটাকে ধরলাম একটা একটা করে ইলেকট্রন আছে, তাহলে কি ইলেকট্রন কয়টা ইলেকট্রন হবে? তাহলে 8টা ইলেকট্রন আছে, তাহলে 8 ইলেকট্রন ইলেকট্রনিক চার্জ হবে। ঠিক আছে কিনা কিনা ভুল বুঝো নাই? আচ্ছা তোমাদের সমস্যা কি বলো? ওকে, ক্লাস না করতে পারলে ওই যে দেখো প্রথমে 35 জন 36 জন ছিল, এখন অনেকে চলে গেছে, যাদের ক্লাস করতে ভালো লাগতেছে সে চলে গেছে। তোমাদের যদি ক্লাস না করতে ভালো লাগে তাহলে চলে যেতে পারো। যে কজন থাকো 10 জন 12 জন থাকে তারাই ঠিকঠাক মতো রিপ্লি করো বা বোঝার ট্রাই করো। তাহলে এখানে আমি বলছি কি, বলছি যে ক্যাপিটাল কিউ এর মান 8Q1, কারণ আমি যদি 8টা ইলেকট্রন থাকে 8টা ইলেকট্রনকে মিলে বড় একটা ইলেকট্রন করলাম, শেষ। এবারে বলছে কি যে এক্ষেত্রে সি কত এবং ভি কত, মানে ওই যে বড় যে ফোঁটাটা আছে বড় ফোঁটার ব্যাস, বড় ফোঁটার সি এর মান কত, মানে ধারকত্ব কত এবং ভোল্টেজটা কত, কত কেউ কি বলতে পারো এটা এটা কিভাবে করে? তাহলে দেখো প্রত্যেকটা ছোট ফোঁটার প্রত্যেকটা ছোট ফোঁটার C1 যেটা আছে, C1 সমান সমান কি লেখা যায়? 4πε0 আর, মানে ধারকত্ব কি, গোলীয় ধারকের ধারকত্ব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো তো এইখানে এই এই সি এর মানটা কত আসবে? এই বড় ফোঁটা সি, সি কস্ট আসবে কত? তাহলে এটা আসবে 4πε0 ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর এর মান তো অলরেডি আমরা জানি কত, ক্যাপিটাল আর এর মান হচ্ছে 2 আর। তার মানে হচ্ছে ক্যাপিটাল সি কস্ট আসবে হচ্ছে 2 অফ স্মল c1। তাহলে সি এর মানটা কত হবে? ক্যাপিটাল সি মানে বড় ফোঁটা ধারকত্ব হবে হচ্ছে ছোট ফোঁটা ধারকত্বের দ্বিগুণ। বিভবটা কত হবে? বিভব, তাহলে এখন দেখো এখানে বিভবটা কত? V1 সমান সমান আমরা জানি Q1 ভাগ C1, এটাই তো বিভবটা। তাহলে এক্ষেত্রে বিভবটা কত হবে? V সমান সমান হচ্ছে কিউ ভাগ সি। তার মানে এই কিউ মানে হচ্ছে 8Q2C1। তার মানে কত বলতো? তার মানে হচ্ছে 4 অফ V1। তার মানে বড় ফোঁটার যে বিভবটা, বড় ফোঁটার বিভব ছোট ফোঁটার বিভবের 4 গুণ। ঠিক আছে। এই কোশ্চেনটা মাঝে মাঝে আসে, এখান থেকে হচ্ছে তোমার ম্যাথ আসে। কিরকম ম্যাথ আসে? এক নাম্বার আছে একটা ফোঁটা দেওয়া আছে যে তোমার আম, এবার আছে 27টা ফোঁটা যদি থাকে, 27টি ফোঁটা, 27টি ফোঁটা মিলে একটি বড় ফোঁটা হলো। না, এখানে ব্যাসার্ধ দ্বিগুণ করলে বিভবের সূত্র অ্যাপ্লাই করলে হবে না, কারণ এটা গোলকের ক্ষেত্রে, এটা তো গোলকের ব্যাসার্ধ তো দ্বিগুণ হয় নাই। ব্যাসার্ধ এখানে দ্বিগুণ হয় নাই কারণ এটা হচ্ছে একটা গোলক তৈরি করছে, মানে ফোঁটা মিলে বড় একটা ফোঁটা হয়েছে, মানে 8টা মিলে একটা হয়েছে, ব্যাসার্ধ দ্বিগুণ হয় নাই। তাহলে এখানে বলছি 27টি বড় ফোঁটা মিলে যদি একটা হয় তখন কি হবে? তখন ক্যাপিটাল আর ইকস্ট হবে 3 স্মল আর, নাকি? ক্যাপিটাল আর ইকস্ট 3 স্মল আর। তাহলে সেক্ষেত্রে বলো তো, সেক্ষেত্রে সি কত হবে? সি কস্ট হবে 3C1। আর সেক্ষেত্রে তোমার ভি কত হবে? ভি কস্ট কত তাহলে? 27। তার মানে কি উপরে আসবে 27/3, তার মানে 9, তার মানে 9V এরকম। আর একটা প্রশ্ন থাকতে পারে, এখানে মান দেওয়া থাকতে পারে, মানে প্রত্যেকটা জিনিসের আর আর এর মান বা R2 এর মানগুলো মান দেওয়া, যদি তোমার মান দেওয়া থাকে তাহলে কত গুণ হবে সেটা বের করতে হতে পারে। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, যদি মনে করো যে বিজ্ঞান প্রযুক্তি স্যাররা প্রশ্ন করে তাহলে তোমাকে এখান থেকে এগুলো করবে। তো দেখো এটা এই পর্যন্তই, আজকে আমরা আর বেশি কন্টিনিউ করব না, আমাদের ক্লাস শেষ।
সবাই ভালো থাকো।